এই বিবেচনায় উপস্থাপিত সংস্কার প্রস্তাবটি একটি ধারণাগত কাঠামো, চলমানভাবে মাঠ পর্যায়ে ব্যাপক পর্যালোচনা, অংশীজনের চাহিদা ও বিশেষজ্ঞদের মতামতের সমন্বয়ে যে কোনো সংস্কার প্রস্তাব জনকল্যাণে কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পূর্ণমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের ধৈর্যের জন্য সকলকে ধন্যবাদ। জি, বাংলাদেশে যে কমিউনিটি ক্লিনিক আছে 14,000 কমিউনিটি ক্লিনিক, এই কমিউনিটি ক্লিনিকের যারা প্রধান আছেন গত 5 আগস্টের পর থেকে 7 মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছেন না। আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে তারা যোগাযোগ করেছেন, তারা বলেছেন অনেকের স্ত্রীর গহনা বিক্রি করে, বাড়ির গোয়ালের গরু বিক্রি করে তারা তার সংসার চালাচ্ছেন। এই বিষয়ে আপনি কোনো বলবেন কিনা? যেহেতু আপনি বলেছেন যে আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম 2001 থেকে 2006, সেই সময় এই ক্লিনিক ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ক্লিনিক ব্যবস্থা ছিল, কিন্তু সারা দেশে সকল ওয়ার্ডে এটা সম্ভব হয়নি। এবং আমরা সরকারে থাকার সময় যেহেতু আমাদের একটা সীমাবদ্ধতা ছিল যে সারা বাংলাদেশে ডাক্তার কতজন, স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মী কতজন, এর প্রেক্ষাপটে যতটা ক্লিনিক সম্ভব হয়েছে আমরা এটা পরিচালনা করেছি। কিন্তু বর্তমান সরকার কেন বন্ধ রেখেছে এটা তো আমি বলতে পারবো না। তবে এই সরকার যেহেতু স্বল্পকালীন সরকার, এই সরকারের উপরে এটা আমরা নির্ভর করছি যে তারা কি সিদ্ধান্ত নেয়। এবং এটা কিন্তু আমাদের প্রস্তাবনা, সরকার কিন্তু একটি কমিটি করেছে, এই স্বাস্থ্যসেবা সংস্কার কমিটি, তারাও প্রস্তাবনা দেবে এবং পাবলিকলি আমরা আশা করি সরকার সেটা ঘোষণা করবে। আমাদেরটাও আমরা ঘোষণা করলাম এবং এটাও আমরা আশা করি যে সরকার প্রত্যেকটা সংস্কারের ব্যাপারে এদেশের বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে এবং জনগণের স্বার্থে তারা নিবেদিত থাকবে। এবং যেগুলো জনগণের স্বার্থে হবে, আমরা দল হিসাবে এটা এর আগেও বলেছি যে জনগণ যদি আমাদেরকে সরকারে পাঠায় আমরা সেই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের প্রচেষ্টা চালাবো। না, এটা আমরা এখনো এই মূল্যায়ন করিনি। এই মূল্যায়ন করার জন্য সরকার বিভিন্ন কমিটি করেছে। এই মূল্যায়ন করে তারা যখন রিপোর্ট দিবে তখন হয়তো আমরা সেই ব্যাপারে পর্যালোচনা করব, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করিনি, নিজেরা করিনি। সরকার করছে বলে আমরা জানি, কিন্তু এটা প্রকাশ করেনি। গত 15 বছর কেমন স্বাস্থ্যখাত কেমন ছিল? এটা তো সাংবাদিক আপনারাই বাধা যাবে। না, আমাদের মূল্যায়ন, আমরা কি ক্ষমতায়? এই প্রশ্নটা যদি আমরা ক্ষমতায় থাকতাম অবশ্যই এই প্রশ্নটা জবাব আমাদেরকে দিত। বাট আমরা প্রত্যাশা করি আমরা যারা এই 24 জুলাই আগস্ট আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, তাদের জন্য আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি। আর যারা আহত, যে ধরনের আহতই হোক না কেন, আমরা সবসময় দাবি জানিয়ে আসছি সরকারের কাছে যে এই আহতদেরকে যাতে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। তো আমরা ঠিক আছে, এটা তো সবটার জবাব আমরা দিতে পারবো না, এই সরকারের কাছে চাইলে আমার মনে হয় ভালো।
জনস্বাস্থ্য সেবা বর্তমান কোন অবস্থা? বর্তমান অবস্থা মাত্র 6 মাস। স্বাস্থ্য খাতটা এরকম অবস্থা যে এটাকে একটা পরিবর্তন করতে হলে সেই রকমের একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা নিয়ে কিন্তু এই ক্ষেত্রকে অগ্রসর করতে হবে। এখন যে চিকিৎসক এখন নিয়োজিত আছে, ইচ্ছা করলেই তো সরকার কালকে এটা বৃদ্ধি করে ফেলতে পারবে না। এটা বিসিএস এর মাধ্যমে আবার রিক্রুট করতে হবে, নার্স রিক্রুট করতে হবে, স্বাস্থ্য সেবক, বিভিন্ন হাসপাতালের কর্মী রিক্রুট করতে হবে। করার পরে আমরা যে প্রাথমিক যে কথাগুলো বলেছি, এই প্রাথমিক বিষয়গুলোকে যদি বাস্তবায়ন করতে হয়, সেই জন্য আমরা জোর দিয়েছি আমাদের প্রথম পর্বের ব্যাপার, যেহেতু এই সরকারের সেখানে করার আছে। আমরা আশা করি যে এই দৃষ্টিকোণ থেকে প্রয়োজনীয়তাকে চিন্তা করে সরকার প্রাথমিক ব্যবস্থা নেবে।